আজকের এই আলোচনায় আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের এক অসাধারণ, এক যুগান্তকারী বাঁকবদলের গল্প শুনব। একবার ভাবুন তো, একটা এমন সময়ের কথা যখন গল্পকারদের কলম দেবতাদের স্তুতি আর মহিমা কীর্তন ছেড়ে সাধারণ মানুষের কথা বলতে শুরু করল। তাদের সুখ দুঃখ, তাদের প্রেম, তাদের প্রতিদিনের লড়াই, এই সব কিছুই হয়ে উঠল সাহিত্যের মূল উপজীব্য। চলুন এই অবিশ্বাস্য পরিবর্তনকে একটু কাছ থেকে, গভীর থেকে অনুভব করার চেষ্টা করি। আচ্ছা, একটা গল্প ঠিক কিসের জন্য? গল্পের উদ্দেশ্যটা কি? শুধুই কি দেবদেবীর মহিমা কীর্তন করা, নাকি আমাদের নিজেদেরকেই একটু ভালো করেছে না, আমাদের ভেতরের আনন্দ, চাপা কষ্ট আর না বলা আকাঙ্ক্ষাগুলোকে বোঝা? এই সহজ কিন্তু গভীর প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে? আমরা প্রথমে দেখব এমন একটা জগৎ যেখানে সাহিত্য পুরোপুরি দেবতাদের অধীনে ছিল। এরপর আমরা ডুব দেব মঙ্গল কাব্যের বিশাল ঐতিহ্যে। আর তারপর আমরা পা রাখব সম্পূর্ণ ভিন্ন এক রাজ্যে, যেখানে কবিরা মানুষের হৃদয়ের কথা, তাদের প্রেমের গান গাইতেন। আমরা স্পষ্ট করে দেখব দেবতা আর সাধারণ মানুষের গল্পের মধ্যে তফাৎটা ঠিক কোথায়। আর সবশেষে আমরা আবিষ্কার করব কিভাবে এই সব কিছুর পথ ধরে আধুনিক বাংলা গল্পের জন্ম হলো। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, দেবতাদের শাসনে এক জগৎ। আমরা সরাসরি চলে যাচ্ছি মধ্যযুগের বাংলায়। আসুন সেই সময়কার সাহিত্যিক পরিবেশটা একটু কল্পনা করার চেষ্টা করি, যেখানে লেখা প্রত্যেকটা শব্দের পেছনে, প্রত্যেকটা কাহিনীর আড়ালে থাকতেন কোনো না কোনো দেবতা। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে আমরা কিন্তু একটা বিশাল সময়কে বুঝি। প্রায় ৬০০ বছরের ইতিহাস, মোটামুটি ১২০১ থেকে ১৮০০ সাল পর্যন্ত। এর শুরুর দিকটা, মানে প্রথম ১৫০ বছর, ১২০১ থেকে ১৩৫০ সাল, এই সময়টাকে অনেক ঐতিহাসিক অন্ধকার যুগ বলেন। কেন? কারণটা খুবই স্পষ্ট। বখতিয়ার খলজির বঙ্গবিজয়ের পর যে রাজনৈতিক আর সামাজিক টালমাটার পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অস্থিরতার মধ্যে শিল্প বা সাহিত্য চর্চার কোনো পরিবেশই ছিল না। এটা ছিল সৃজনশীলতার জন্য এক দীর্ঘ, ভীষণ খরার সময়। আর এই পুরো মধ্যযুগ জুড়ে সাহিত্যের অলিখিত নিয়মটা ছিল খুবই সোজা। সাহিত্য শুধুমাত্র ধর্মকেই সেবা করবে। তখন লেখালেখির প্রধান বলতে গেলে একমাত্র উদ্দেশ্যই ছিল কোনো না কোনো দেবতার মহিমা প্রচার করা, তাদের মাহাত্ম্য, তাদের অলৌকিক ক্ষমতা, এগুলোই মানুষের কাছে পৌঁছে দেওয়া। সাহিত্য ছিল উপাসনারই একটা অঙ্গ। এবার আসি দ্বিতীয় পর্বে, মঙ্গল কাব্যধারা। নামটা শুনলেই বোঝা যায় এগুলো হলো দেবতাদের প্রশংসায় লেখা দীর্ঘ আখ্যান কাব্য, যা শুনলে বা পড়লে নাকি মঙ্গল হয়। এখন প্রশ্ন হলো, এই মঙ্গল কাব্য আসলে কি? খুব সহজ করে বললে এগুলো হলো এক ধরনের লম্বা গল্প বলার ঢঙে লেখা কবিতা। আর এগুলোর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন স্থানীয়, মানে লৌকিক দেবদেবীর পূজা প্রচার করা। যেমন ধরুন, সর্পদেবী মনসার পূজা সমাজে প্রতিষ্ঠা করার জন্য যে বিশাল গল্প লেখা হলো, সেটাই মনসামঙ্গল কাব্য। মূল লক্ষ্য একটাই, এই পৃথিবীতে মানুষের মনে সেই নির্দিষ্ট দেবতার মহিমা আর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। এই স্লাইডটা একবার দেখুন। মঙ্গল কাব্যের বৈচিত্র্যটা কি দারুণভাবে তুলে ধরা হয়েছে। যেমন সর্পদেবী মনসার মহিমা নিয়ে লেখা হতো মনসামঙ্গল, যার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন বিজয়গুপ্ত। আবার দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের জন্য লেখা হতো চণ্ডীমঙ্গল, আর এই ধারার কিংবদন্তি কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী। একইভাবে স্থানীয় লোকদেবতা ধর্ম ঠাকুরকে নিয়ে লেখা হতো ধর্মমঙ্গল, বা দেবী অন্নপূর্ণাকে নিয়ে ভারতচন্দ্র রায়গুণাকরের অমর সৃষ্টি অন্নদামঙ্গল। মানে প্রত্যেকটা ধারার কেন্দ্রবিন্দুতেই ছিলেন একজন বিশেষ দেবতা। ভারতচন্দ্রের এই বিখ্যাত লাইনটা তো আমরা সবাই জানি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা কিন্তু মানুষের এক চিরন্তন, এক শাশ্বত আকাঙ্ক্ষার প্রকাশ। কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করুন, এই সাধারণ মানবিক ইচ্ছাটাও প্রকাশ করা হচ্ছে দেবী অন্নদার কাছে প্রার্থনার মাধ্যমে। অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছুই আছে, কিন্তু তা সবসময় এক ঐশ্বরিক কাঠামোর ভেতরে ঈশ্বরের কাছে নিবেদিত। কিন্তু ভাবুন একবার, যখন বাংলায় দেবদেবীদের নিয়ে এই সাহিত্য চর্চা একেবারে তুঙ্গে, ঠিক সেই সময় বাংলার ভৌগোলিক সীমানার ওপারে এক অন্যরকম সাহিত্যিক বিপ্লবের আগুন জ্বলছিল।
এক নতুন ধরনের গল্প তৈরি হচ্ছিল, যা আগের সমস্ত নিয়মকানুন ভেঙে চুরমার করে দিতে প্রস্তুত ছিল। আর এখানেই আমরা চলে এলাম আমাদের তৃতীয় পর্বে, এক অন্যরকম রাজ্য। এই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল আরাকান রাজসভা, যা ছিল এক কথায় ধর্মনিরপেক্ষ সাহিত্যের এক নিরাপদ আশ্রয়স্থল। আজকের মিয়ানমারে অবস্থিত আরাকান বা তৎকালীন রোসাঙ্গ রাজসভা ছিল এক অসাধারণ জায়গা, এক বহু সংস্কৃতির মিলনক্ষেত্র। এখানে সবচেয়ে বড় পার্থক্যটা ছিল পৃষ্ঠপোষকতায়। এখানে সাহিত্যের পৃষ্ঠপোষক কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, ছিলেন খোদ রাজা এবং তার অমাত্যরা। ফলে শিল্পচর্চার জন্য এক সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে শিল্পকে শিল্পের জন্যই কদর করা হতো। মুসলিম কবিদের বিশেষভাবে বাংলায় সাহিত্য রচনার জন্য উৎসাহিত করা হতো। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো তা হলো গল্পের কেন্দ্র থেকে দেবতারা ধীরে ধীরে সরে গেলেন, আর সেই শূন্যস্থানে এসে দাঁড়ালো রক্তমাংসের সাধারণ মানুষ আর তাদের প্রেম, বিরহ আর অ্যাডভেঞ্চারের কাহিনী। চতুর্থ পর্ব, মানব হৃদয়ের কবিগণ। চলুন এবার আমরা পরিচিত হই এই নতুন ধারার, এই প্রণয় কাব্যের প্রতিকৃতদের সাথে, যারা প্রথমবার মানুষের মনের কথা কলমের ডগায় তুলে এনেছিলেন। এই নতুন ধারার প্রথম এবং নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলেন দৌলত কাজী। তিনি প্রথম এই পথে হেঁটেছিলেন। দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি। তার লেখা সতী ময়না ও লোর চন্দ্রানী কাব্যকে বাংলা সাহিত্যের প্রথম ধর্মনিরপেক্ষ খাঁটি প্রেম কাব্য হিসেবে গণ্য করা হয়। তিনি প্রথমবার এই সাহসটা দেখিয়েছিলেন দেবতাদের অলৌকিক জগৎ থেকে বেরিয়ে এসে শুধুমাত্র মানুষের প্রেম, বিরহ আর মানসিক টানাপোড়েনের গল্প শোনালেন। তিনি আসলে ধর্মনিরপেক্ষ মানবতাবাদী গল্পের বীজ বপন করেছিলেন। আর দৌলত কাজী যদি হন এই পথের পথিকৃৎ, তবে এই ধারার শ্রেষ্ঠ শিল্পী, এর মাস্টার ক্রাফটসম্যান ছিলেন নিঃসন্দেহে আলাওয়াল। আলাওয়াল ছিলেন এক অবিশ্বাস্য প্রতিভা। তিনি একাধারে বহু ভাষাবিদ পণ্ডিত এবং আরাকান রাজসভার সবচেয়ে সম্মানিত, সবচেয়ে খ্যাতিমান কবি। হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত মহাকাব্যের কাহিনী অবলম্বনে তিনি তার অমর কাব্য পদ্মাবতী রচনা করেন। তিনি এই রোমান্টিক আখ্যান বা প্রেম কাহিনীর শিল্পকে এক অন্য মাত্রায়, এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার লেখায় মানুষের আবেগ, মনস্তত্ত্ব আর অনুভূতির যে সূক্ষ্ম আর গভীর বিশ্লেষণ পাওয়া যায়, তা তখনকার বাংলা সাহিত্যের জন্য ছিল এক অভাবনীয়, এক অচিন্তনীয় বিপ্লব। আচ্ছা, এই নতুন ধরনের গল্পগুলো ঠিক কেমন ছিল? দৌলত কাজীর সতী ময়নার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। গল্পের ভিত্তি কোনো দৈব ঘটনা বা দেবতার আশীর্বাদ নয়, বরং দুজন মানুষের নিখাত প্রেম। গল্পের সংঘাতটা কোথায়? নায়ক লোর তার স্ত্রী ময়নার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটাই মূল সংঘাত। তার যাত্রাপথে কোনো অলৌকিক সাহায্য বা দৈববাণী আসে না, আসে বাস্তব পৃথিবীর বাধা, পার্থিব সংকট। আর গল্পের মূল উপজীব্য কি? প্রেম, তীব্র বিরহ, বিশ্বাসভঙ্গ এবং বিশ্বস্ততার মতো নিখাদ মানবিক অনুভূতিগুলো। এবার আমরা পৌঁছলাম পঞ্চম পর্বে, দেবতা বনাম মানুষ। চলুন এবার এই দুটো সাহিত্য ধারার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেই মূল পার্থক্যটা সরাসরি দেখে নিই। এই স্লাইডটা দেখুন, এটাই আমাদের পুরো আলোচনার সারমর্ম। একদিকে মঙ্গল কাব্য, যার কেন্দ্রে আছেন দেবতারা, যার মূল বিষয়বস্তু দৈব মহিমা আর পূজা অর্চনা, আর লেখার একমাত্র উদ্দেশ্য ধর্মপ্রচার। আর অন্যদিকে রয়েছে আরাকানের প্রেম কাব্য, যার কেন্দ্রে আছে সাধারণ মানুষ, যার বিষয় মানুষের প্রেম, ভাগ্য আর অভিযান, আর লেখার উদ্দেশ্য শৈল্পিক আর আবেগের প্রকাশ। এই যে ফোকাসের পরিবর্তন, এটাই ছিল সেই সময়ের সাহিত্যিক বিপ্লবের মূল কথা। আরাকানের কবিরা বাংলা সাহিত্যে যে নতুন স্রোতটা নিয়ে এলেন, তাকে আমরা আজকের ভাষায় বলতে পারি ধর্মনিরপেক্ষ মানবতাবাদ। এর মানে কি? এর মানে হলো এমন এক সাহিত্য যেখানে আসল হিরো বা হিরোইন কোনো দেবতা নন, বরং সাধারণ রক্তমাংসের মানুষ, যেখানে অলৌকিক ঘটনার চেয়ে মানুষের ভেতরের আবেগ, তার মূল্যবোধ আর তার ব্যক্তিগত অভিজ্ঞতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, আধুনিক গল্পের জন্ম। প্রশ্ন হল, আরাকান ঘরানার এই যে নতুন ধারা, এর দীর্ঘস্থায়ী প্রভাব কি ছিল? এটা কি শুধু ওই সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল? একেবারেই না।
আরাকান ঘরানার প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। বলতে গেলে ভবিষ্যতের বীজ এখানেই বোনা হয়েছিল। সাহিত্য প্রথমবারের মতো চরিত্রের ভেতরের জগতে ডুব দিল, তার অনুভূতির গভীরতা মাপতে শিখল। এটা প্রমাণ হয়ে গেল যে কোনো ধর্মীয় উদ্দেশ্য ছাড়াই একটা সার্থক, একটা অসাধারণ গল্প লেখা সম্ভব। প্রেম আর অ্যাডভেঞ্চারের যে ধারা তারা শুরু করেছিলেন তা আজও পৃথিবীর বেশিরভাগ গল্পকে নিয়ন্ত্রণ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের মনস্তত্ত্ব আর জটিল প্লটের ওপর এই যে মনোযোগ, এটাই কিন্তু 19 শতকে আধুনিক বাংলা উপন্যাসের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছিল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন সাহিত্য তার দৃষ্টি স্বর্গ থেকে নামিয়ে মাটির পৃথিবীতে মানুষের হৃদয়ের দিকে ফেরালো, তখন আমরা সেখানে ঠিক কী খুঁজে পেলাম? সম্ভবত আমরা সেখানে একটা আয়নার মতো নিজেদেরই প্রতিচ্ছবি খুঁজে পেলাম, আমাদের নিজেদের আশা, ভয়, ভালোবাসা আর সংগ্রামের গল্প। আর এটাই ছিল বাংলা সাহিত্যের এক মহত্তম, এক নীরব বিপ্লব। ধন্যবাদ।